হ্যালো বন্ধুরা, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের আলোচনার বিষয় হল মা ও দুর্গা মা। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। মা এবং দুর্গা মা, এই দুটি শব্দের মধ্যে ভিন্ন ধরনের সম্পর্ক ও ভালোবাসার প্রতিফলন ঘটে। দুটিই গভীর অনুভূতির সাথে যুক্ত, তবে ভিন্ন অর্থ এবং প্রেক্ষাপটে। মা, জন্মদাত্রী মা। মা হলো সেই ব্যক্তি যিনি আমাদের জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং জীবনের প্রতিটি ধাপে আমাদের পাশে থেকেছেন। তিনি নিঃস্বার্থ ভালোবাসা ও যত্নের প্রতীক। মা সন্তানের সম্পর্ক সবচেয়ে নিকট ও গভীর। এটি জন্মগত সম্পর্ক, যেখানে মায়ের ভূমিকা আমাদের ব্যক্তিগত, মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিসীম। মা মা আমাদের শেখান, বড় করেন, ভুল ত্রুটি সহ্য করেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের পরিচালনা করেন। তিনি আমাদের বাস্তব জীবনের প্রথম শিক্ষক এবং আশ্রয়দাতা। দুর্গা মা। দুর্গা মা হিন্দু ধর্মের এক দেবী, যিনি শক্তি, সাহস ও ধৈর্যের প্রতীক। তিনি মহাশক্তির প্রতীক হিসেবে পূজিত হন এবং পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ করতে এবং ভক্তদের রক্ষা করতে বিশ্বাস করা হয়। দুর্গা মা আমাদের আধ্যাত্মিক মায়ের মতো, যাকে আমরা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পূজা করি। তিনি সারা পৃথিবীর মা হিসেবে সমাদৃত, যিনি সকলের রক্ষা করেন। দুর্গা মা আমাদের ভক্তি, বিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে উপস্থিত। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের জীবনে ধর্মীয় এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করে। সব শেষে বলা যায় যে, মা, এই জন্মদাত্রী মা হল আমাদের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ, যিনি আমাদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলেন। অন্যদিকে দুর্গা মা, আধ্যাত্মিক মাতা, যিনি শক্তি ও রক্ষার প্রতীক এবং আমাদের ধর্মীয় জীবনের অংশ। তবে এই দুই মায়ের তুলনা করা কঠিন, কারণ একজন জন্মদাত্রী মা আমাদের বাস্তব জীবনের ভিত্তি, আর দুর্গা মা আমাদের আধ্যাত্মিক শক্তি ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক। তাই মা এবং দুর্গা মা, এই দুই মাই হলো আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। তো বন্ধুরা, আপনি যদি মা এবং দুর্গা মাকে সমান শ্রদ্ধা করেন, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনের আনন্দে ভালোবেসে বলুন, জয় মা, জয় দুর্গা মা।